ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছ ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে বা তার পরিচিতের কারো মুখ থেকে শোনা হয়। অনেকদিন পর আজকে আমাদের পডকাস্ট আসছে, বিকজ আমি বাড়িতে ছিলাম না, আর ভৌতিক কথাতে তোমরা যে ঘটনাগুলো শুনছিলে সেগুলো প্রি রেকর্ডেড। তো আজকে তোমরা একটা না বেসিক্যালি 2-3টে ঘটনা আছে। ঘটনাগুলো খুব পুরনো এবং রিয়েলিস্টিক ঘটনা, যেটা শুনলে তোমাদের বেশ ভালো লাগবে। প্রথম ঘটনাটা জাস্ট আমি বলে দিচ্ছি। প্রথম ঘটনাটা হচ্ছে মেলা থেকে রাতে বাড়ি ফেরার একটা ঘটনা। কি হয়েছিল সেগুলো এখানে বলছি না, চলো আমরা শুরু করে দিচ্ছি আজকের পডকাস্ট। হ্যালো সোনালি দি। হ্যাঁ, বলছি তোমার সাথে যেটা আলোচনা হলো, তুমি যে ঘটনাটা বলবে আর কি মেনলি সেটা হচ্ছে বাংলাদেশের ঘটনা। এবং যতদিন আগেকার ঘটনা, তখন তো আর বাংলাদেশ ইন্ডিয়া বলতে কিছু ছিল না, তখন একটাই ছিল। আর এখন যদি আমরা সেটাকে ধরি, যে জায়গার ঘটনাটা, সেটা হচ্ছে এখন বাংলাদেশের মধ্যে পড়ে, তাই তো? হ্যাঁ, সেটা এখন বাংলাদেশের মধ্যেই পড়ে, কারণ আমি বাংলাদেশি বলছি। ওকে ওকে, তাহলে তুমি একদম শুরু করো প্রথম থেকে, যে কিভাবে কি শুরু হয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, আর হ্যাঁ, আমি একটা কথা বলছি, আমি কোনোদিন কিন্তু এরকম মানে কল রেকর্ডিং এ কোনো সময় মানে কোনোদিন গল্প বলিনি, ঠিক আছে? তো আমি বলছি। হ্যাঁ, তো এই যে ঘটনাটা, এটা মানে আজ থেকে 80 বছর তো হবেই, 80 বছর হয়ে গেছে। হ্যাঁ, আমার দাদুর সঙ্গে ঘটেছে। তো আমার দাদুরা তিন বন্ধু ছিল। তো যেমন আমাদের এই ঠাকুরনগরের মেলা হয় না, হরিচান গুরুচানের একটা ঠাকুরনগরের মেলা হয়। হ্যাঁ, এটা হ্যাঁ। তো ওটা আমাদের যে বাঙাল তারাই জানবে আমাদের। তো একদিন ওনাদের ওখানে বাংলাদেশে মানে কি ওরাকান্দির মেলা বলে একটা জায়গা আছে, মানে একটা ওরাকান্দি জায়গা। তো ওখানে ওই মেলাটা হয়। তো ওনারা গেছে এই মেলাটা দেখতে। মেলা ফেলা দেখেছে, দেখে থেকে যেমন ওই হরির লুট দেয় না, বাতাসা। হ্যাঁ, ওই বাতাসা একটা আগে তো প্যাকেট তো ছিল না, ওই গামছায় বেঁধে ওই বাতাসা ওনারা 3 বন্ধু মিলে নিয়ে মানে কি বাড়ি ফিরছে। তো ওনারা একটু মানে রাতই হয়ে গেছে, মানে তখন 7টা 7:30 এরকম বেজে গেছে ওনাদের ওখান থেকে ফিরতে, মানে ওখান থেকে আসতে আসতে। আর তখন তো এত মানে বাড়ি মাঠ ছিল চারিদিকে, মানে অনেকটা মানে ফাঁকা মাঠ পার হয়ে অনেক দূরে গ্রাম, ঠিক আছে, এরকম রাস্তা ছিল। তো ওনারা 3 বন্ধু যাচ্ছে, ওনাদের হাতে হচ্ছে ঈশান ছিল। মানে ঈশান মানে হচ্ছে যেমন আমাদের দেখবে বজরংবলীর হচ্ছে যে পতাকা গুলো হয় না, ওরকম হরিচান গুরুচানের একটা পতাকা হয়, ওটাকে ঈশান বলে। ওই ঈশান 3 বন্ধু হাতেই ঈশান, আর ওই হরির লুটের বাতাসা, ঠিক আছে, গামছায় করে পুটুলি করে বাঁধা আছে। তো ওটা আস্তে আস্তে দেখছি কি একটা মানে মুসলমানদের একটা মানে বউ মানে বোরখা পরে আছে। আর রাস্তাটা কিরকম আমি বলছি, রাস্তাটা আছে পুরো ফাঁকা মাঠ, একদিকে মাঠ আর তার সাইড দিয়ে বড় খাল চলে গেছে। আর মাঠের দিকে মানে খালের দিকে মানে গাছটা একটু নুয়ে পড়েছে, গাছটা, ঠিক আছে, মানে পুরো রাস্তা দিয়ে মানে ঢেকে দিয়েছে রাস্তাটাকে। না, ঢেকে গিয়েছে না, মানে রাস্তার মাঠ তো সমান, ঠিক আছে, মাঠের সাইডে হচ্ছে খাল। হ্যাঁ, আর ওই মাঠের দিকে গাছটা এরকম নুয়ে পড়েছে আর কি, খালের দিকে গাছটা। গাছটা নুয়ে পড়েছে। তো উনি দেখছে কি ওই বোরখা পরে ওই মহিলা ওই গাছের দিকে উঠছে, ঠিক আছে, আর ফিরতে দেখছে না, আবার দেখছে, খালি দেখছে উঠছে, মানে যে ফিরছে সেটা দেখছে না, যে উঠছে, খালি দেখছে উঠছে, আবার দেখছে আবার উঠছে, মানে মাঠ থেকে গাছে উঠছে হেঁটে হেঁটেই। হ্যাঁ, হেঁটে হেঁটেই উঠছে। বলছে এটা কি রে, আমি একটু ওনাদের ভাষায় বলবো কি বাংলা ভাষায় বলছি, হ্যাঁ, মানে বাঙাল ভাষায়। বলছে এটা কি রে, বলছে এ তো ভালো ঠেকছে না, কিছু একটা তো ব্যাপার আছে, এ ঠিক ভালো ঠেকছে না আমাদের, কি করা যায় বলতো? কি করা যায়? কিচ্ছু হবে না, চল সোজা চল, কিছু হবে না।
তো ওনার বলছে আর একটা বন্ধু বলছে যে আমার না পাশ কাটিয়ে যেতে ভয় লাগছে, কেননা মেয়ে ছেলে তো এত রাত্রিবেলা, এখন 7টা মানে অনেক রাত, এখন আগেকার মানে 7টা মানে অনেক রাত। বলছে তোর কিছু হবে না, চল আমার সঙ্গে। একজন সাহসী ছিল, আর দুজন মানে আমার দাদু আর একজন ছিল, ওনারা একটু ভীতু ছিল। বলছে দেখ আমার ভয় করছে, আমরা অন্য দিক দিয়ে যাবো। বলছে অন্য দিক দিয়ে গেলে বাড়ি যেতে পারবো না, অনেক রাত হয়ে যাবে, এখানে এই দিক থেকে গেলে বাড়ি তাড়াতাড়ি যেতে পারবো। ওরকমই দেখছে, মানে যে বউটা মানে মাঠ থেকে খালি গাছে উঠছে, ঠিক আছে, যে নাবছে সেটা দেখছে না, খালি উঠছে। খালি মানে আওয়াজ, খালি উঠছে, বোরখা পরে আছে, উঠছে শুধু। বলছে ওখান থেকে সাইড থেকে যেতে হবে, রাস্তাটা এমনই মানে চারিদিকে ধানের ক্ষেত, হ্যাঁ, আর দেখছে যে মানে মানে যে ওই দিক থেকে যে অন্যদিকে যে ঘুরে যাবে ওটা থেকে যেতে পারবে না, মানে ওই রাস্তা দিয়ে আসতে হবে। বলছে কিছু হবে না, চল আমাদের সঙ্গে, ভগবানের ঠাকুরের বাতাসা আছে, কিচ্ছু হবে না, চল। তো ওটা হেঁটে 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 ওখান থেকে যা হোক করে ওখান থেকে এসেছে। আসার পরে বিরাট বড় একটা কবরস্থান, মানে কবরস্থান পড়ে। তো ওখান থেকে না কে যেন ডাকছে, ওনাদের ভাষায় বলছি, ডাকছে, ও বিটা কারা যাও, এরকম করে বলছে। তো বলছে কেন আমরা যাচ্ছি? বলছে তোমাদের নাকি তামাক খেয়ে যাও, বিড়ি খেয়ে যাও, এরকম ডাকছে, কবরস্থান থেকে ডাকছে। এখন ওই একটা লোকের গলা করে। এখন আমার দাদু বলছে এটা কিন্তু আমার ভালো ঠেকছে না, কিছু তো একটা হচ্ছে আমাদের সঙ্গে, আমরা চিনি না জানি না, এইদিকে কোনোদিন আসিনি, তুই কোন রাস্তা দিয়ে আমাদের নিয়ে আসলি? মানে যে সাহসী তাকে জিজ্ঞেস করছে ওরা, মানে তাকে বলছে যে তুই কোন রাস্তা দিয়ে আমাদের নিয়ে আসলি? বলছে চল কিছু হবে না। মানে এখনকার কবরস্থান তো এখনকার মতো হতো না, চারিদিকে বাঁশের বেড়া দিয়ে বড় বড় গাছপালা, হ্যাঁ, ওরকম করে রাস্তার সাইড দিয়ে রাস্তা, ওরকম ডেকেই যাচ্ছে, ও বেটা তোমরা কোথায় যাও, আসো তামাক খাইয়ে যাও, আসো, তোমাদের হাতে যেই জিনিসগুলো আছে ওইগুলোকে ওখানে রেখে আসো। সে কেন ওইগুলোকে রেখে আসতে বলছে? কেন আমরা যদি খেতে যাই আমরা এগুলো নিয়ে যাবো ওইগুলোকে? বলছে না, ও মানুষ না, ও ও হচ্ছে ভূত, ও মানুষ না, চল এখান থেকে। হ্যাঁ, মানে ওরা ঘুরছে খালি চারিদিকে, মানে ওদের এমন করে দিয়েছে, মানে ওখান থেকে যে ওরা বেরিয়ে আসবে ওরা পাচ্ছে না। আর ওরকম ডাকছে, কান্নার আওয়াজ, হ্যাঁ, কান্না করছে, শিয়ালে ডাকছে। বলছে আমার না খুব ভয় করছে। একজন তো মানে টয়লেটই করে দিয়েছে, মানে প্যান ভরে। বলছে আমি মনে হয় বেঁচে ফিরে যেতে পারবো না, এখান থেকে বেরোবো আমরা এখান থেকে, দাঁড়া। তারপরে ওখান থেকে বেরিয়ে বলছে আমরা ছোট, দেখি যত জোরে পারি সবাই মিলে ছোট। হ্যাঁ, ওরা ওই ছুটে 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 একটা একটা মুসলমান বাড়িতে গিয়ে ওরা মানে গিয়ে দেখছে যে বাড়ির গোলা খোলা। বলছে এখানে নিশ্চয়ই বাড়ি ফাড়াই আছে। ওই বাড়িতে গিয়ে ওর সামনে গিয়ে ওরা মানে অজ্ঞান হয়ে পড়ে যায়। দুজনে অজ্ঞান হয়ে পড়ে যায়, আর একজন অজ্ঞান হয় না, একজন এমনি এমনি মানে ভালো ছিল, স্বাভাবিক অবস্থায় ছিল। তো ওই সাইডে ওই লোকগুলো ঘর থেকে বেরিয়ে বলছে কি হয়েছে কি হয়েছে, তোমরা কোথা থেকে এসছো তোমরা? বলছে আমাদের বাড়ি হচ্ছে চিতেলমারি, আমরা ওরাকান্দির মেলাতে গেছিলাম, মেলা দেখতে। বলছে ঠিক আছে পরে সব শুনবো, তোমরা বসো। ওনাদের জল, তারপরে জল ফল দেওয়ার পরে ওনাদের জন্য আলু সেদ্ধ। আগেকার একটা জিনিস খুব ভালো ছিল বাংলাদেশে, মানে কেউ গেলেই মানে যখনই সে যাক তার জন্য ঠিক কিছু থাকার না থাক আলু সেদ্ধ ভাত করে, ডাল ভাত করে তাকে খেতে দিত। তো তাদেরকে আলু সেদ্ধ ভাত, ডাল ভাত করে ওদেরকে খেতে দিয়েছে। খেতে দেওয়ার পরে ওরা একটু ঠান্ডা ফান্ডা হয়েছে। বলছে আজকে আর তোমরা বাড়ি যাবে না, তোমরা আজকে এখানেই থাকবে, বলো এবার তোমাদের সঙ্গে কি হয়েছে। তো ওরা বললো যে এরকম আমরা আসছিলাম, ওখানে ওই রাস্তার বাদের ধারে একটা গাছ পড়া আছে। বলছে হ্যাঁ হ্যাঁ বলো। ওই গাছের উপরে একটা মেয়ে ছেলে বোরখা পরে উঠছে, কিন্তু আমরা খালি দেখছি উঠছে, কিন্তু সে আর মানে যে নাবছে সেই জিনিসটা দেখছি না, খালি উঠছে, খালি দেখছে। বলছে হ্যাঁ, তারপরে ওখানে কবরস্থান আছে, ওই কবরস্থানের ওখান থেকে আসছে, আমাদের ওরকম ডাকছে, ও বেটা আসো এদিকে, তামাক খেয়ে যাও, তোমাদের হাতে যেগুলো আছে ওগুলো রেখে আসো। তো তখন ওই যে লোকটা যাদের বাড়িতে কোনটা ছিল বলছে তোমরা এই যাত্রায় খুব বেঁচে গেছো। বলছে কেন? ওই রাস্তা দিয়ে আমরা সন্ধে 5টা হলে আমরা ওই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করি না, আমরা যা মাঠের কাজ বাজ হয় আমরা 4টের মধ্যেই করে চলে আসি, আমরা ওই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করি না। বলছে কেন?
ওই যে মহিলাটাকে তুমি দেখলে না বোরখা পরে আছে, তো উনি একদিন বাপের বাড়ি গেছিল, ঠিক আছে, বাপের বাড়ি গেছিল, তো এসে দেখছে ওনার স্বামী একটা মহিলাকে বিয়ে করেছে, মানে আর একটা বিয়ে করেছে। তো উনি সহ্য করতে পারেনি, ছুটে ছুটে গিয়ে ওই গাছের সঙ্গে, তখন ওই খালে জল ছিল না, ছুটে গিয়ে ওই খালে মানে ওই গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে, ওই যেরকম বোরখা পড়েছিল ওই অবস্থাতেই গলায় দড়ি দিয়ে উনি মারা গেছিল। আর ওই যে কবরস্থান থেকে এসছো, ওই কবরস্থান থেকে ওখানে তো কত লোক কবর ফবর দেয়, তারপরে তোমার কবরস্থানের দিকে তো আমরা কেউ যাতায়াত করি না, ওখানে খারাপ জায়গা ওই জায়গাটা। তোমরা এই রাস্তায় খুব মানে এইবার খুব বেঁচে গেছো তোমরা এই যাত্রায়, বুঝেছো? মানে এই একটা কেস, মানে এটা সত্যি করেরই কাহিনী এগুলো। তারপর আমি আর একটা বলছি, আমার দাদু বাংলাদেশে ডাক্তারি করতো, ঠিক আছে, ডাক্তারি করতো, তো ওনাকে না এই গ্রাম ও গ্রাম থেকে সব ডাক করতো, যে তখন তো অতটা ভালো ডাক্তারের কোনো বেশি চল ছিল না, অনেকদিন আগেকারই কথা বলছি। এই গ্রাম ও গ্রাম থেকে ওনাকে সবাই ডেকে নিয়ে, মানে খুব একটা মানে ভালো লোক ছিল আর খুব নাম ডাক ছিল, ওনাকে সবাই ভালোবাসতো, হিন্দু মুসলমান সবাই ভালোবাসতো ওনাকে। আচ্ছা। একজনের শরীর খারাপ হয়েছে, তো একটা মাঝখানে 4টে গ্রাম পড়বে, সেই গ্রাম ফেলে রেখে তারপরের গ্রামে উনি রুগী দেখতে যেতে হবে। ওনার ভালো আর কি নাম ডাক ছিল। তো ওনারা মানে মুসলমান ছিল, তো ওনারা বলছে যে এরকম দাদা আপনি চলুন, আপনি না গেলে বাঁচানো যাবে না, মানে ওটার পেটে বাচ্চা ছিল, ঠিক আছে, পেটে বাচ্চা ছিল, হ্যাঁ, মানে হচ্ছিল না বাচ্চাটা আর কি, কষ্ট হচ্ছিল। তো বলছে আপনি না গেলে বাঁচানো যাবে না, তাড়াতাড়ি করে চলুন। তো কিছু একটা প্রবলেম হয়তো হয়েছিল, কেননা আগেকার তো তাই মারা সব মানে ইয়ে করতো, ঠিক আছে, কিছু একটা প্রবলেম হয়তো ছিল। তো ওনাকে ঠিক আছে, এখন বেড়ে গেছে 3টে আর কি, দুপুর 3টে। এখন তো গেলে আমার তো ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, কোনো চিন্তা নেই, আমরা মানে আপনাকে আগিয়ে দেবো। বলছে ঠিক আছে। তো উনি গেছে, রুগী ফুগি দেখে ওখান থেকে ফিরতে ফিরতে মানে অনেক রাত হয়ে গেছে। ওনাকে বলেছে যে থাকুন আপনি, যেতে হবে না। বলছে না, আমার তো থাকলে হবে না, আমার তো আরো সকালের দিকে আমার আরো রুগী ফুগি দেখতে হয়, থাকলে হবে না, আমি চলে যেতে পারবো। তো এখন 2টো বেজে গেছে, হ্যাঁ, রাত 2টো বেজে গেছে। বলছে আর যেই বাড়িতে আর কি যেই মহিলার শরীর খারাপ ছিল, তার বর মানে হাজবেন্ড বলছে যে চলুন আমি আপনাকে দিয়ে আসি। বলছে না, তোমার আসতে হবে না, তোমার তো নতুন বাচ্চা বাচ্চা হয়েছে, বউয়ের কাছে থাকা দরকার, তুমি থাকো, আমি চলে যেতে পারবো, আমার কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, আমি চলে যেতে পারবো। তো উনি তখন 3টে মনে বেজে গেছে, 3টে বেজে গেছে, উনি তখন একটু পরেই তো যেতে যেতে 4টে বাজলেই তো কত লোক গ্রামে উঠে সব মাঠে ঘাটে কাজ ফাজ করতো, যে আমি একাই যেতে পারবো। তো উনি যখন ফিরছে হেঁটে হেঁটে, তখন তো অত গাড়ি ঘোড়া কিছু ছিল না, ওই হেঁটে পায়ে হেঁটেই সব যাতায়াত হতো। তো উনি যখন ফিরছে, একটা গ্রামে আছে, মানে ওখানে একটা মানে একটা গ্রাম আছে, একটা জাত আছে, ওই জাত বাংলাদেশে, ওদের না খুব ছোট বয়সে বাচ্চাদের বিয়ে হয়, ঠিক আছে, ওরা হাতে কাচের চুড়ি পরে, কাচের চুড়ি পরে, এবং ছোট বয়সে বিয়ে হয়। তো ওরা কি করতো না, সেই মানে শ্বশুর বাড়িতে থাকতে চাইতো না, ছোট ছোট বাচ্চাদের বিয়ে হতো, ওরা বাপের বাড়ির দিকে একটু মনটা টানতো, কি করতো, ওই রাত্রিবেলা কি ছুটে চলে যেত, মানে বাপের বাড়ি চলে যেত ছুটে রাত্রির বেলা করে। আমার ওই দাদু দেখছে যে একটা বাচ্চা মাথায় মানে ল্যাম্প নিয়ে, মানে বাতি আর কি, কেরাসিন তেলের যে বাতিগুলো হয় না, ল্যাম্প, মাথায় ল্যাম্প নিয়ে, হ্যাঁ, একটা পুকুর কাটা আছে, পুকুর দিয়ে উঠে ছুটে চলে গেল, ওনার সামনে দিয়ে একদম ছুটে চলে গেল। কি মানে লুকিয়ে ছিল মনে হচ্ছে, উনি মানে খারাপ জিনিসটা ভাবেনি আর কি, উনি ভালো জিনিসটা ভেবেছে, মনে হচ্ছে লুকিয়ে ছিল মনে হচ্ছে, ভয়ে ছুটে চলে, কিন্তু এত হাওয়া দিচ্ছে, ল্যাম্পটা তো নিভে যাবে, আগুনটা তো নিভে যাবে, হ্যাঁ, তো নিভলো না, কি করে ছুটে ফস করে চলে গেল, মানে এটা মাথায় একবার আসলো। আসার পরে উনিও ঠিক আছে চলো, উনি যাচ্ছে গিয়ে কিছুটা দূর গিয়ে দেখছে কি, সেই আগে মাঠের মধ্যে না, মানে এদিকে একটা বাঁশ পুঁতে, ওদিকে একটা বাঁশ পুঁতে শাড়ি নাড়তো, তো দেখছে শাড়ি নাড়া আছে, ঠিক আছে, শাড়িটা উঠছে, মানে হাওয়াতে উঠছে।
শাড়িটা উড়ছে হাওয়াতে, হট করে একটা ষাঁড় হয়ে গেছে শাড়িটা। শাড়িটা? হ্যাঁ, শাড়িটা একটা ষাঁড় গরু হয়ে গেছে। হ্যাঁ, আর ছুটে ছুটে ওনার দিকে আসছে, আর উনি উনি তখন মানে হয়তো ভগবানের নাম এ করছে। আর উনি না এইসব মানে এইসব জিনিস কোনো মানে বিশ্বাস করতো না, এক ভগবানকেই বিশ্বাস করতো। হ্যাঁ, উনি ভগবানের নাম করতে গেছে, এ তো ঠিক কিছু মানে খারাপ, তো আমার খুব খারাপ লাগছে, এই জিনিস তো ভালো না, কেন এরকম হচ্ছে। হুম, আর চারিদিক দিয়ে খালি ছুটছে কারা, পিছন দিক দিয়ে ওনার ওরকম মানে ছুটে ছুটে কেউ আসছে, কেউ ওনার মানে শরীরটাকে ধরতে মানে ধরা, পিছন দিক দিয়ে এরকম ঠান্ডা হাত দিচ্ছে গায়ে। উনি তাও সাহস করে মানে ওই গ্রামে গিয়ে মানে গ্রামে আমাকে পৌঁছাতেই হবে, এ তো আমার কিছু ভালো লাগছে না। আরো এই এত 3টে বাজে, 3টে বাজে এরকম টাইমে কোন বাচ্চা থাকবে? আর ওই 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 যে মেয়েটা শাড়ি পরে মাথায় বাতি নিয়ে পুকুর দিয়ে উঠলো না, দেখতে ওই মেয়েটা সামনে দিয়ে একবার খিলখিল করে হেসে হেসে ছুটে চলে যাচ্ছে। হ্যাঁ, আবার ছুটে চলে গেল, আবার দেখছি পিছন দিক দিয়ে খিলখিল করে হেসে ওইদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, আর উনি বলছে আমাকে গ্রামে পৌঁছাতেই হবে, নাহলে আমি ঠিক মানে ইয়ে করতে পারবো না, মানে বাঁচতে পারবো না আমি। হ্যাঁ, উনি যা হোক করে কোনো একটা গ্রামে গিয়ে পৌঁছে সে বাড়িতে ধান সেদ্ধ করছিল। ঠিক আছে, ভোরবেলা উঠে সব অনেকে ধান সেদ্ধ করে, ধান সেদ্ধ করছিল, আর 4-5 জন বেটা ছেলে আগুন পোয়াচ্ছিল। ঠিক আছে, আগুন পোয়াচ্ছে। তো উনি গিয়ে বলছে একটু জল হবে? বলছে কে আপনি? বলছে আমি এরকম অমুক গ্রামের থেকে এসেছিলাম রুগী দেখতে, আমি অমুক গ্রামে যাব। বলছে ও তো এত এত রাত্রিবেলা আপনি এই দিক দিয়ে এসছেন, আপনি রাস্তা দিয়ে ঘুরে আসতে পারতেন না? বলছে আমি তো চিনি না, আমি এই রাস্তা দিয়েই গেছিলাম, তো এই রাস্তা দিয়েই ফিরেছি। বলছে ঠিক আছে আপনি বসুন, জল দিচ্ছি। বলছে যে ওই রাস্তা দিয়ে এসছেন, আপনি কিছু দেখেছেন? ওই বাড়ির লোকগুলো বলছে আপনি কিছু দেখেছেন? বলছে হ্যাঁ দেখেছি তো। হুম, দেখেছি তো, কিন্তু আপনারা কি করে জানলেন? হ্যাঁ, আমার ওই দাদু বলছে ওনাদেরকে যে আপনারা কি করে জানলেন? তা জানবো না, সব জানি, কি দেখেছেন আমাদের বলুন। আমার দাদু সবকিছু বললো যে আমি এই জিনিসগুলো এই দেখেছি। বলছে ওই যে বাচ্চা দেখেছেন, ওই যে পুকুরটা, ওই পুকুরে আগে বাচ্চা মারা গেলে, সে বিয়ে হয়ে যাক বা বিয়ে নাও হয়ে যাক, পুকুরটায় বাচ্চা মানে মারা গেলে আগে তো আগুন দিত না, ওই মাটির তলে পুঁতে দিত, মানে কবর দিয়ে দিত। ওই পুকুরটা ওরকম আর কি, ওরকম। আর ওই যে মাঠগুলো খুব খারাপ ওই জায়গাটা, আপনি এসছেন খুব ভালো বাচ্চা বেঁচেছেন। আর একটা ঘটনার কথা যেটা বলছিলে। হ্যাঁ, একটা ঘটনা যেটা বলবো, এটা মানে আমার মামা বাড়ির কেস। ঠিক আছে, মানে আমার মামা বাড়ির কেসটা, মানে ব্যাপারটা আমার মার্ডারেরই কেস, কিন্তু লাস্টের দিকে ভৌতিক আছে। ঠিক আছে, লাস্টের দিকে একটু ভৌতিক আছে। মানে ব্যাপারটা কি হয়েছে, আমার দাদু, মানে আমার মায়ের বাবার কথা বলছি। হ্যাঁ, আমার দাদু আর যাদের সঙ্গে ঘটেছে, হ্যাঁ, আমার নিজের দিদা, মানে তাদের সঙ্গে মানে আছে, মানে বুঝতে পারছো, লিঙ্ক আছে আমার দিদার সঙ্গেও। তো যাদের সঙ্গে ঘটেছে সেটা আমার দাদুর কাকাতো ভাই বোন। হ্যাঁ, এরা হচ্ছে, এদের কথা বলবো আমি। আচ্ছা, মানে আমি নিজের ইয়ে করেই বলছি, পিসি বলেই বলছি নিজের, মানে আমার মায়ের পিসি। এত করতো তো আমার মায়ের পিসি। ঠিক আছে, এখন আমার দিদার নতুন বিয়ে হয়েছে, তো একই পরিবারের সবাই, তো সব বংশ সবাই একই পরিবারের সব থাকে। তো একদিন কি হয়েছে, আমার মায়ের পিসি বিয়ে হয়েছে হচ্ছে কলকাতাতে। ঠিক আছে, কলকাতায় বিয়ে হয়েছে। যে আমার মায়ের পিসেমশাই, আমি পিসেমশাই মাটাকে ধরছি না, ঠিক আছে, মাটাকে ধরছি না। তো পিসেমশাইয়ের বন্ধু নিয়ে বাড়িতে পার্টি ফাটি করে। ঠিক আছে, একটু ছুটির যেদিনকে ছুটি হয় সেদিনকে পার্টি ফাটি হয়, ভালো রান্না বান্না করে আমার ওই মানে পিসি রান্না ফান্না করে, আর ওরা পার্টি ফাটি হয় আর কি, বুঝতে তো পারছো পার্টির মধ্যে কি হয়। তো এরকম করে করে একটা পিসেমশাইয়ের একটা বন্ধু ছিল, পিসেমশাইয়ের বন্ধুটা একটু মানে টাকা পয়সা একটু বেশি ছিল। ঠিক আছে, আর ওই পিসেমশাইয়ের বন্ধুর সঙ্গে তো পিসির প্রেম হয়ে যায়। তার 2টো মেয়ে থাকে, মানে পিসির 2টো মেয়ে আছে, ছোট ছোট 2টো মেয়ে হয়। তো উনি বাপের বাড়িতে একদিন আসে,
বাপের বাড়িতে এসে বলে বর একটু বুঝতে পারে, বর বুঝতে পারলে তো একটু ঝামেলা অশান্তি হবেই। হ্যাঁ, ঝামেলা অশান্তি হবে। তো ঝামেলা অশান্তি হতো, রাগারাগি করে উনি বাপের বাড়িতে চলে আসে। তো ওনার মা, মানে পিসির মা বলে যে কি ব্যাপার, তুই না বলে হট করে চলে এসেছিস, জামাইকে বলেছিস? বলে না, আমি বলিনি, আমি আর ওর সংসার করব না। ঠিক আছে, বলছে, কেন সংসার করবি না? বলছে না, আমি সংসার করব না। আমি মানে এরকম বোঝায় যে আমি যাকে ধরেছি সে খুব টাকা পয়সা আছে জানো। হুম। বলছে তাই? বলছে হ্যাঁ, তো ও খালি মারে আমাকে, খোটা দেয়। হ্যাঁ, আমি ওর সঙ্গে সংসার করব না। তো ঠিক আছে, জামাইটা একদিন এসছে, এসে মানে জামাই মানে আমার মানে পিসেমশাইয়ের কথা বলছি। হ্যাঁ। পিসেমশাই এসছে, এসে বলছে তুমি চলো, বাড়ি চলো। বলছে আমি আর যেতে পারবো না, আমি আর তোমার সঙ্গে সংসার করব না, আমি ওর সঙ্গে বিয়ে করব। বলছে না, তুমি আমার সঙ্গে সংসার করবে, আমি তোমাকে নিয়ে যাব এখান থেকে। তো একদিনকে যার সঙ্গে প্রেম করতো সেই লোকটা এসেছে, মানে আলাদা জায়গায় দেখা করেছে। বলছে কি করা যায় বলো তো? বলছে তুমি সেটা ভাবো, তুমি কি করবে সেটা তুমি ভাবো। হ্যাঁ, আমি তো তোমাকে বিয়ে করব বলেছি, তো তুমি সেটা কি করবে সেটা তুমি ডিসাইড করো। হুম। তো একদিনকে মানে যে পিসমশাইকে একদিনকে মিথ্যে কথা বলে বাড়িতে ভালো ভালো খাইয়েছে, ঠিক আছে, সবাই মিলেই, মানে পিসির পিসির ভাই, তারপরে পিসির মা, সবাই মিলে ভালো করে খাইয়েছে। খাইয়ে উপরে মাটির 2তলা ঘর ছিল, ঠিক আছে, উপরে ঘুমিয়েছে উনি। এই কাঁচি আছে জানো তো, ধান কাটে কাঁচি, আলাল আলাল টাইপের একটা কাঁচি তো না কাস্তে বোধহয়। হ্যাঁ, কাঁচি কাস্তে, হ্যাঁ কাস্তে। ওই কাস্তে দিয়ে গলা, মানে গলায় এমন কোপ মেরেছে না, মানে পুরোটা কাটেনি, ঠিক আছে, মানে উনি প্রচুর কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পাচ্ছে। তো ওই অবস্থায় বলছে আমাকে এত কষ্ট না দিয়ে তুমি একবারেই মেরে ফেলো। তো ওই পিসির ভাই আর পিসির মা, হ্যাঁ, মানে সেই পিসির ভাই হচ্ছে গলা কেটেছে, আর পিসি আর পিসির মা পা মানে দুজনে পা টিপে ধরে রেখেছে, মানে গলা কেটে ওটাকে পিস পিস করে কেটেছে সারা শরীরটাকে। হ্যাঁ, পিস পিস করে কাটার পরে একটা মানুষকে যদি কাটে তার কত রক্ত সে বুঝতে পারছো তো। সিঁড়ি দিয়ে, মাটির সিঁড়ি তো, ঘরে বসে কেটেছে, পুরো বারান্দা থেকে, ঘর থেকে বারান্দা থেকে সিঁড়ি থেকে বেয়ে বেয়ে নিচে পড়েছে। হ্যাঁ, নিচে পড়ার পরে তো ওটাকে কি করেছে, লাশটাকে বস্তা, ওই তোমার বস্তা হয় না, চটের বস্তা হয়, ওই চটের বস্তার মধ্যে ভরেছে নুন দিয়ে। নুন দিয়ে সব মানে প্ল্যান ছিল, সব করে রাখবো, সব একবার সবকিছু প্ল্যান করেই রেখেছে। হ্যাঁ, চটের বস্তার মধ্যে মেরে, চটের বস্তার মধ্যে ভরে নুন দিয়ে গন্ধ না বেরো, তাড়াতাড়ি করে পচে যায় যাতে। হ্যাঁ, ওই পাট বাগান আছে, ওই পাট বাগানের মধ্যে মানে পাট ক্ষেত আর কি, পাট ক্ষেতের মধ্যে গর্ত করে ওর মধ্যে পুঁতে দিই, মানে ভয়ে ভয়ে পুঁতেছে তো, ভালো করে আর কি এটা ভালো করে পুঁততে পারেনি। তো দেখছে মানে ওই যে পিসি দেখছে যে সিঁড়ি, আমার দিদা ভোরবেলা উঠে দেখছে কি কি ব্যাপার, দিদি সিঁড়ি এই উনি তো কখনো নাতা দেয় না সিঁড়ি ফিরি, কি ব্যাপার? সবই তো কাকিমা নাতা দেয়, ও তো নাতা দেয় না, কি ব্যাপার? দেখতে পুরা কাছে গিয়ে দেখছি কি রক্ত, কি ব্যাপার, কাকিমা এত রক্ত কেন? আর কালিদি এরকম নাতা দিচ্ছে এত ভোর ভোর। তো কিছু না, রক্ত, তো হাত কেটে গেছে তো তাই রক্ত। তখন আমার দিদার, মানে আমার নিজের দিদার কথা বলছে, আমার দিদার তখন সন্দেহ হয়েছে, কিছু তো একটা ঝগড়াও হচ্ছিল 2 দিন আগে, কিছু তো একটা ব্যাপার হয়েছে। হ্যাঁ, থাক, উনি আর চেপে গেল কথাটা, কোনো কিছু করেনি। তো 4-5 দিন হয়ে গেছে, 1 সপ্তাহ হয়ে গেছে, ওই থেকে খোঁজ, মানে কলকাতা থেকে যে মানে মার্ডার হয়েছে তার বাড়ি থেকে খোঁজ করতে এসেছে, যে এরকম কি ব্যাপার, উনি তো এসেছিল এখানে নাম করে, ও তো বাড়ি যাচ্ছে না। ও একটা কারখানাতে আর কি, হাওড়াতে একটা কারখানাতে কাজ করছে। কারখানা থেকে ডাকছে খালি যে কি ব্যাপার, ও আসছে না কেন? বলছে জানি না, ও তো এখানে আসেনি। হ্যাঁ, ও তো এখানে আসেনি। বলছে কি বলছে এখানে আসেনি? এখানে তো সবকিছু নিয়েই বেরোলো, বাচ্চা দুটো জামা প্যান্ট গুলো নিয়ে বেরোলো, যে ওর মা বলেছে জামা প্যান্ট গুলো নিয়ে আসতে, নিয়ে বেরোলো জামা প্যান্ট গুলো। তো দেখা করে সবাই গ্রামের লোকেরাও শুনেছে যে এখানে দেখেছো নাকি আমার ছেলে এসছে? বলছে হ্যাঁ দেখেছি তো, তারপর 1 সপ্তাহ আগেও দেখেছি, এসছিল তো এখানে। হ্যাঁ, তো
কিছু অতটা মাথায় কিছু দেখুন, যা কোথাও চলে গেছে। প্রচুর বৃষ্টি হয়েছে, ঠিক আছে। বৃষ্টি হওয়ার পরে মানে না, মানে মাটিটা না বেলে মাটি, মানে বালি মাটি আর কি, বালি বালি টাইপের মাটি। বৃষ্টি হয়েছে আর বালি মাটিটা না সরে গেছে, আর ওই বস্তাটা বেরিয়ে গেছে। আর যারা মাঠে যারা কাজ করছিল ওদের নাকে গন্ধ আসছে, কিসের গন্ধ, আর কাক, তারপরে কুকুর ওখান দিয়ে টেনে টেনে, মানে বস্তা দিয়ে টেনে 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 মুখে করে কি খাচ্ছে দেখি তো, গিয়ে গিয়ে দেখতে একটা হাতের পাঞ্জা। হ্যাঁ, হাতের পাঞ্জা। তো এখন নিশ্চয়ই ওইটাই হবে, কেননা ওই মেয়ে, ওই মানে যার স্বামী মারা গেছে তার নাম হচ্ছে কালী। হ্যাঁ, ওই যে কালীকে দেখতাম ওই পাট ক্ষেতের দিকে মানে বসে থাকে। কেন বসে থাকতো? তো ও যখন মার্ডারটা করলো, ওই ছেলেটা দেখা করতে এসেছিল, ওই ছেলেটাকে বললো যে এরকম তুমি আমাকে বিয়ে করো, আমি আমার স্বামীকে মেরে দিয়েছি। বলছে তুমি তোমার স্বামীকে মেরে দিতে পেরেছো, তুমি আমাকে মারবে না, অন্য কোনো পয়সাওয়ালাকে পেলে সেটা কি গ্যারান্টি আছে? আমি তোমার মতো মেয়ে ছেলেকে চাই না। ওই যে বলে চলে গেল, ওর দুঃখ লাগতো যে আমি কেন আমার স্বামীকে মারলাম। ওই পাট খাতের দিকে তাকিয়ে বসে, যেই পাট খাত মানে ক্ষেত, ওখানে তো পুঁতেছিল, ওইখানে তাকিয়ে বসে কান্না করতো। হ্যাঁ, আর সবাই বলতো কি রে, যা বান্ধবী ছিল যারা 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 গ্রামে ছিল, কি রে তুই ওইদিকে তাকিয়ে কান্না করিস, কি ব্যাপার বলতো? কি হয়েছে তোর? কিছু না। তখন মানে পাড়ার লোকে সন্দেহ করে, মানে গ্রামের লোকে সন্দেহ করে বলছে ওর পরই হবে। তারপরে পুলিশ পুলিশ ডাকলো, যেসব জামা প্যান্ট দেখে সব হলো। তারপরে আমার দিদা বলল, হ্যাঁ আমি আমি জানি ওই আমাদের জামাই ওটা, কেননা আমি দেখেছি কাকিমা আর হচ্ছে কালীকে, মানে দিদি, কালী দিদি রক্তও দেখেছি আমি। বলছে তুমি সাক্ষী দিতে পারবে? পুলিশে বলেছে। বলছে হ্যাঁ, আমি কেন সাক্ষী দিতে পারবো না, আমি অবশ্যই সাক্ষী দেবো, আমি নিজের চোখে দেখেছি। আমি তার আগে আমি আগের দিন আমি খুব ঝগড়া শুনেছি, আমি ঝগড়া শুনেছি, আমি সব সাক্ষী দেবো। তারপরে হ্যাঁ, দেয়ালে ফিয়ালে রক্ত, দেয়ালে গোবর দিয়ে নাপা দিচ্ছিল, সেসব আমার দিদা মানে কোর্টে সাক্ষী দিয়েছে। তারপরে ওদের 5 বছরের জন্য জেল হয়, ঠিক আছে। 5 বছরের জন্য মানে জেল হয় আর কি, মানে ছাড়িয়ে নিয়ে আসে, বেশি দিন ছিল না আর কি। মা আর হচ্ছে ওই যে মেয়েটা আর ওর দাদাটা, এই 3জনের বেশি দিন ছিল না। তারপরে ওরা এসে বলছে তোকে এমনি মারবো না, তোকে যে কিভাবে, আমার দিদাকে বলছে তোকে যে কিভাবে মারবো তুই সারা জীবন মনে রাখবি। আমার দিদাকে এরকম বলছিল, মানে এটা বলেছিল হচ্ছে আমার মানে যেই কালীর দাদা কালী আর কালীর মা যারা মার্ডার করেছিল, বলেছিল তোকে এমনি মারবো না, তোকে এমনি মারলে তো আমাদের আবার থানায় যেতে হবে, তোকে মারবো আমি এমন করে মারবো তুই সারা জীবন তুই বুঝতে পারবি, ভুগবি সারা জীবন। এটা বলার পরে 1 মাস কেটে গেছে, ওরাও চলে এসছে। ওরাও ওই যেই কালীর মা, উনিও মানে গ্রামে থাকতে পারতো না, কলকাতায় চলে গেছিল, ঠিক আছে। কালীও থাকতে পারতো না। ওদের সবাই মানে তাড়িয়ে দিয়েছিল, খালি থাকতো যে আরেকজন যে ভাইটা যে মার্ডার করেছিল ও থাকতো। তো কলকাতায় বসে আমার দিদাকে এমন কবিরাজি করেছিল, মানে পেট চালনা না কি বলে না, এখন তো আমি বুঝি যে হ্যাঁ ওগুলো হয়তো পেট চালনাই হবে, পেট চালনা করলে হয়তো ভূত কিছু দেখতে পারে। এখন আমি বুঝি, তো তখন তো বুঝতাম না, আমার দিদারাও বুঝতো না, আমরা যা দেখতো তাই বলতো, ঠিক আছে। তো আমার দিদা একদিনকে ঠাকুরতলা বলে, মানে ঠাকুরতলা মানে বাঁধানো বড় ঠাকুরতলা, মানে মা মনসার একটা গাছ, মা মনসা গাছ আছে, গাছ দিয়ে তুলসী গাছ দিয়ে একটা এরকম বেদি করা থাকে, বেদিতে গরমকাল শুয়ে আছে। ঘরে যাব না এখন, পরে যাব, আর পরে যাব আর কি, শুয়ে আছে। দেখছি কি, আর বেটা ছেলেরা সব যাত্রা শুনতে গেছে। যাত্রা হচ্ছে অন্য গ্রামে, সব কেউ নেই বাড়িতে, যাত্রা শুনতে গেছে। আর বউ হচ্ছে একমাত্র, মানে আমার দাদুরা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে আমার দিদা মেজো। আমার দিদারই আগে বিয়ে হয়েছে, তার আগে বড় দাদুর বিয়ে হয়েছিল, তার বউটা হচ্ছে গলায় দড়ি দিয়ে মারা গেছে, ঠিক আছে। ওনারা মানে বিয়ে করেনি তখন, শুধু একমাত্র বউ আমার ওই দিদা, আমার নিজের দিদা। তো সব ছেলেরা চলে গেছে এতে তোমার যাত্রা শুনতে, আর আমার দিদা ওই বেদিতে শুয়ে আছে। দেখছে মাটির 2তলা বাড়ি, তো দেখছে উপরে খড়ের ছাউনি দিয়া, দেখছে উপরে কে যেন মানে শুয়ে আর কি, মানে শুয়ে আমার দিদার দিকে দেখছে, মানে
দেখেই যাচ্ছে, আমার দিদার দিকে দেখেই যাচ্ছে। হ্যাঁ, দেখে যাচ্ছে। আমার দিদি বলছে, কি ওটা, কি চালের উপরে উঠেছে? এখানে চালের উপরে উঠলে তো আমি তো দেখতে পারবো, পিছন দিক দিয়ে উঠলেও তাকে দাঁড়াতে হবে, আমি দেখতে পারবো। এই যে সাইড দিকে উঠলেও আমি দেখতে পারবো, কিন্তু ওইটা কে? আমি ভালো করে দেখতে, আমার দিদা বলছে, আমার গায়ে কাঁটা উঠে যাচ্ছে। আমার দিদা মানে আমাদের যে বলছিল যখন ঘরে, গায়ে আমার এখনই কাঁটা উঠে যাচ্ছে। বলছে, জানিস, বড় বড় চোখ, বড় বড় চোখ করে আমার দিকে এরকম তাকিয়ে আছে। হ্যাঁ, আমি ওই দেখে নড়তে পারছি না, আমি পুরো মানে মানে কি বলবো, মানে পাথর হয়ে গেছি। আমার দিদা বলছে, আমি পাথর হয়ে গেছি। তারপরে আমি ঠাকুরকে ডাকছি, আমি মা মনসাকে ডাকছি, মা মনসা, তোমার বেদিতে আমি শুয়ে আছি, তুমি আমাকে রক্ষা করবে না? হুম তুমি যে কি দেখছি আমি, হ্যাঁ, আমি তো আগে কোনোদিন এরকম দেখিনি, এ কি দেখছি আমি? মানে আমার দিদা বলছে, কি চোখ, কি মানে চোখে, মানে চোখেই মানে মানে ভয় পাচ্ছে আমার দিদা, মানে চোখটা দেখেই। বলছে, কি চোখ, মানে বড় বড় চোখ, আর জ্যোৎস্না চাঁদ, গরমকাল, হ্যাঁ, ভালো হাওয়া দিচ্ছে, উনি সামনেটা শুয়েছে, আর উনি চালের উপরে শুয়ে দেখছে। বলছে, মানে অনেকটা দূরেই, মানে চোখটাই মানে মানে ভিতরে বেরিয়ে আসছে চোখ। হ্যাঁ, মানে ওইটা দেখে আমি ভগবানকে ডাকছি, ঠাকুর, মা মনসা, তুমি কি আমাকে বাঁচাবে না? এই কি দেখছি আমি? কিছুক্ষণ পরে আমার দিদাও তাকিয়ে আছে, দেখতে দেখতে দেখে উঠাও, কিছু নেই। ঠিক আছে, আমার দিদা ওই দেখে বাবা গো মা গো করে ছিলে ঘরের মধ্যে ঢুকে, হ্যাঁ, খিল দিয়ে মানে বসে আছে আর কাঁপছে। তারপর আমার দাদু ফাদু এসছে, বলছে খিল, দরজা ঠুকছে, তারপরে দরজাটা খুলেছে। আমার দাদুকে বলেছে যে, জানো, এরকম এরকম দেখেছি আমি। বলছে, তোমার খালি উল্টো পাল্টা তুমি চিন্তা করো, কিছু ওইসব কিছু না, সব কিছু নেই, দাও খেতে দাও, খেয়ে শোবো। তা খেতে দিয়ে ওনার শুয়ে পড়েছে, গেল ওটা। তো একদিন তো ওরকম মানে সব বেটা ছেলেরা যখন মানে কেউ থাকতো না, মানে বেটা ছেলেরা যখন থাকতো না, তখন বেশি দেখতে পেত আমার মানে দিদা। তো আমার দিদা একদিন তো ওকে, কেউ যেখানে নেই, আমি রুটিটা করে আমি খড়গুলোকে কেটে রাখি সকালবেলা, তাহলে আমার কাজটা কম থাকবে। গরুর খড় কাটতে উঠোনে বসে বসে, ঠিক আছে, গরুর খড় কাটতে, আর দেখতে কে যেন মানে অবায়ক একটা দাঁড়িয়ে আছে, কে যেন, ঠিক আছে, দাঁড়িয়ে আছে। আমি, কে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, আমার দিদা ল্যাম্পটা নিয়ে এরকম কাছে যেতে মানে মানে যাবে, পায়ের দিকে চোখ গেছে, দেখছে পা নেই, পাটা শূন্য থেকে উপরে, মানে মাটি থেকে উপরে। আমার দিদা ওই দেখি ল্যাম্প আর ওই খড়ের ফেলে রেখে ঘরে ছুটে চলে গেছে। তো এখন এরকম দুদিন পর পর দেখেছে। ওকে কি করা যায়, এরকম দেখছি আমি, আমার তো ভয় হচ্ছে, কিছু ভিটেতে কিছু হয়েছে নাকি। হ্যাঁ, মানে নিজে নিজে আর কি করছে যে ভিটেতে কিছু হয়েছে নাকি, আমার তো খুব ভয় লাগছে। তো জ্বর হতো, ঠিক আছে, মানে রাত্রিবেলা রাত্রিবেলা করে জ্বর হতো। বলছে, আমার ভাল লাগছে না দেখে, বাপের বাড়িতে গেছে, মানে আমার মায়ের মামা বাড়িতে গেছে। তারপরে ওনার মাকে বলেছে, জানো মা, আমার সঙ্গে এরকম এরকম হয়, আমি দুদিন এরকম দেখেছি। আর আমার রাতে রাতে জ্বর হয়, আমার ভালো লাগে না। বলছে, আমার আমার মানে মায়ের দিদিমা বলছে যে, ও কিছু না, তুই হয়তো বেশি খাটাখাটনি করেছিস, হয়তো ঘুমের মধ্যে কি চোখে, মানে ঘুমের ঘুমে কি দেখেছিস, হয়তো কাজ করতে করতে অনেক সময় ঘুম পেয়ে যায়, হয়তো কিছু দেখেছি। বলছে, না মা, আমি পুরো দেখেছি। কেউ বিশ্বাস করেনি। এরকম রাত্রিবেলা করে জ্বর হতো আমার দিদা, রাত শুকিয়ে যাচ্ছিল আমার দিদা। তো আর একদিনকে তখন আমার মা হয়ে গেছে, ঠিক আছে, মানে এটা পুরো মানে ঘন ঘন হতো না, মানে মানে কয়েক বছর গ্যাপ গ্যাপ রেখে এটা হতো, ঠিক আছে, মানে 1 বছর কি 6 মাস পরে এরকম গ্যাপ গ্যাপ রেখে হতো। তো একদিনকে আমার মাকে দুধ খাওয়াচ্ছে, দেখতে কি সাইডে তো দরজা, দেখতে আর মাটির সিঁড়িটা না এরকম দেখা যায়, দেখতে হড়হড় করে কেউ যেন উঠে গেল, মানে সিঁড়ি দিয়ে। ঘরে কিন্তু কেউ নেই, খালি একমাত্র শুয়ে আছে আমার, মানে আমার বড় দাদু, মানে আমার দিদার ভাসুর, মানে আমার বড় দাদু উপরে শুয়ে আছে, ওনার জ্বর হয়েছে। ঘুমটা দিয়ে, লাল পেরে ঘুমটা দিয়ে হড়হড় করে কে উঠে গেল। কি ব্যাপার দেখেছেন? ও মা, মানে আমার আমার মায়ের ঠাকুমাকে ডাকছে যে, মা একবার কে উঠে গেল, একটা মেয়ে ছেলে। বলছে, ও কেউ না, তুমি এরকম অনেক দেখতে পারবে। হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন, আমার দিদার বিয়ে হয়েছে, উনি মানে আমার মা হয়ে যাওয়ার আগে মানে হওয়ার আগে পর্যন্ত মানে দিদা কিন্তু ওই লাল শাড়ি পরা ওই অবাকটাকে দেখেন, ঠিক আছে। বলছে, ও কেউ না, তুমি ওরকম দেখতে পারবে। তো
পরে তুমি সব বুঝতে পারবে। গেল, আনাজ করছে আমার দিদা, আর আমার দিদার শাশুড়ি সামনে বসে আছে। হ্যাঁ, এরকম হড়হড় করে না, মানে লাল শাড়ি পরে আর হড়হড় করে মানে উঠে গেল সিঁড়ি দিয়ে। হ্যাঁ, সিঁড়ি দিয়ে হড়হড় করে উঠে গেল। এখন আমার বলছে, মানে আমার দিদা বলছে, মা দেখেছো কি ওটা? বলছে হ্যাঁ দেখেছি। বৌমা আঁশবটিটা দাও তো দেখি। কে উঠলো, আঁশবটিতে কেটে রেখে দেবো। হ্যাঁ, এরকম আঁশবটি নিয়ে উপরে গেছে, গিয়ে দেখছি কেউ নেই। তো আমার ওই মানে মায়ের জ্যাঠা জ্বর হয়েছিল, তো ওই আঁশবটির এটা খুলে বিছনার নিচে রেখে দিয়েছিলাম। বলছে মা এটা কে? বলছে এটা হচ্ছে তোমার বড় যা। এই বড় জাটা হচ্ছে ও ওরকম বড় খোকার যদি শরীর খারাপ হয়, ও ওরকম আসে, প্রায় ওকে দেখা যায়, ওরকম আসে, ওকে নেওয়ার চেষ্টা করে। মানে ওকেও, মানে ও চলে গেছে ওকেও নেবে, মানে এরকম নেওয়ার চেষ্টা করে। বলছে তো তোমরা কিছু করো না? বলছে কি করব, অনেকই তো দেখেছি কবিরাজ কিছুই তো হলো না। বলছে ঠিক আছে। বলছে বৌমা তোমার যদি এরকম জানাশোনা থাকে, আমার দিদা বলছে তো আমি তো জানি না নিজে, তাহলে আমাদের পাড়া একজন এরকম কবিরাজি করে, একবার আমার সঙ্গে যাবে? আমার দিদা বলছে হ্যাঁ চলো তাহলে তোমার সঙ্গে যাই। তো আমার দিদা আর আমার দিদার শাশুড়ি, ওনারা দুজন ওই একটা বউয়ের কাছে, মানে ওনার গায়ে না কালী ঠাকুর উঠতো, ঠিক আছে? ওনার বাড়িতে বড় কালী ঠাকুরের মন্দির ছিল, আগে মাটির ছিল, এখন বড় এমনি কালী মন্দির হয়ে গেছে। তো কালী মন্দির, তারপরে বিশ্বলক্ষ্মী হ্যাঁ বিশ্বলক্ষ্মী বলে একটা কি ঠাকুর আছে, ওই ঠাকুর উনি, হ্যাঁ কেউ যদি পেটে কি গাছরা বাছরা তুলতো, তারপর আর কি এসব আর কি টুক জানতো ভালো আর কি। তো আমার দিদা যখন গেছে, বলছে এই মেয়ে তোর তো আরো আগে আসা কথা, মানে উচিত ছিল। বলছে কেন? বলছে তোকে যা করেছে তুই তো বাঁচবি না, তুই তো মরে যাবি। বলছে কেন, তোর রাতে রাতে জ্বর হয়? বলছে মা তুমি কি করে জানলে? বলছে হ্যাঁ আমি সব জানি, আমি তো দেখতে পাচ্ছি তোর পিছনে তো কেউ দাঁড়িয়ে আছে, আমি সব দেখতে পাচ্ছি। তারপর আমার দিদা পায়ে জড়িয়ে ধরেছে, বলছে মা আমি এরকম দুদিন দেখেছি। তারপরে আমার বড় যাকেও দেখেছি। আমার বড় জায়ের সমস্যাটা নিয়ে এসেছিলাম শাশুড়িকে নিয়ে, কিন্তু আপনি তো আমার এটা বলে দিচ্ছ। বলছে হ্যাঁ তুই খুব মানে বিপদে আছিস তুই। তোকে যা করেছে না, যে করেছে তোকে হেভি খারাপ জিনিস করেছে, তুই তো মরে যাবি। এই যে এখন রাতে রাতে জ্বর হবে, দুদিন করে শুকিয়ে 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 এমন রোগ হবে ডাক্তারও তোকে ধরতে পারবে না। বলছে কি করবো তাহলে মা? বলছে শোন, তোকে আমি একটা জল পোড়া দিচ্ছি, আর হচ্ছে সিঁদুর দিচ্ছি, এই সিঁদুরটা পরে দিচ্ছি, এই সিঁদুরটাই সিঁথিতে পরবি। অন্য কোনো সিঁদুর পরবি না। আর হচ্ছে কি জল পোড়া দিচ্ছি, এই জল পোড়াটা খাবি, আর তুই যেখানে থাকিস সেখানে চারিদিকে ছড়াবি, আর মাথায় নিবি। বলছে ঠিক আছে। এখন উনি গিয়ে ওরকম কদিন পরতো, সিঁদুর পরতো, ওই সিঁদুরটা পরতো, সিঁদুর দিয়েছে। বলছে তোর যে সিঁদুরটা আছে ওই সিঁদুরটা পরবি না। বলছে ঠিক আছে মা। তো ওই ঠাকুরের সিঁদুরটাই পড়তে পড়তে এক সপ্তাহ পরে ওনাকে টাইম দিয়েছিল, উনি গেছে। যার পরে বলছে তোকে আমি সিঁদুর দিয়েছি জানিস, এই সিঁদুরটা আমি পরে দিইনি তোকে। তোর ঘরে যে সিঁদুরটা আছে ওই সিঁদুরটা নিয়ে কেউ খারাপ করেছে তোর এই সিঁদুরটা নিয়ে। আর তোকে আমি এই যে সিঁদুরটা দিয়েছি এটা পরে দিইনি, তোকে জল পোড়াটাই তোকে পরে দিয়েছি। আর তোর ঘরে যত সিঁদুর আর আলতা আছে তুই ওগুলো পরবি না, ওগুলো ফেলে দিবি। আমি তোকে যে সিঁদুরটা দিয়েছি এটা মায়ের সিঁদুর, মানে মায়ের অনেকে দেয় না, মায়ের কাছে সিঁদুর আলতা সব দিয়ে যায় না, এইগুলোই পরবি। হ্যাঁ। বলছে কি হয়েছিল মা তুমি একটু বলো। বলছে এরকম তোর সিঁদুরে কেউ ক্ষতি করেছিল, তোকে এমন ক্ষতি করেছিল তুই মানে শুকিয়ে 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 মরেই যাবি। তখন আমার দিদার মানে মাথায় ঢুকেছে যে ওই যে ওরা তো বলেছিল তোকে আমরা এমনি মার্ডারের মতো মার্ডার করবো না, তোকে এমনি মারবো না, তোকে এমন মারবো তুই একদম সারা মানে শুকিয়ে শুকিয়েই মরবি তুই, মানে এরকম করে বলেছিল। তখন ও বুঝতে পেরেছে যে নিশ্চয়ই ওরাই আমাকে ক্ষতি করেছিল, বুঝতে পেরেছো? তারপর আমার দিদা আস্তে আস্তে ঠিক হয়ে গেছিল। তারপরে ওরা আবার ক্ষতি করার পর থেকে ওনাকে আর বাঁচানো গেল না। আমার 3টে মাসি হওয়ার পরে আমরা দেখেছিলাম দিদাকে, কি রোগা হয়ে গেছিল, কি হয়েছিল কেউ ডাক্তারও কোনো ধরতে পারতো না, জানো তো? ঠিক আছে, ডাক্তারও ধরতে পারতো না, উনি মারা গেল। মানে ওনাকে এমন ক্ষতি করেছিল, মানে সাক্ষী দিয়েছিল বলে ওনাদের নামে
বুঝেছি। বুঝতে পেরেছো? আর এই যে কথাগুলো বললাম এগুলো একদম সত্যি করে। আর এই যে মার্ডারেরটা আমি এটা পুরো সব অনেকে ডিটেলস বলতে চায় না যে এই আমি বলবো না এটা এই জায়গাটা হবে। আমি আমি তোমাকে পুরো বলেই দিচ্ছি। এটা হচ্ছে উদয়নারায়ণপুর বলে একটা জায়গা আছে, হাওড়া জেলা, শিবপুর, উদয়নারায়ণপুর। ঠিক আছে, এটা অনেকদিন আগেকার। এই তো যারা বয়স্ক লোক তাদের হয়তো মনে থাকতে পারবে, কেননা আমার মা হওয়ার আগে। ও তাহলে অনেক দিন আগে হয়েছে। অনেক দিন এই যে কেসটা। আর এ কি ওই গ্রামটার নামই দিয়েছিল হচ্ছে জামাইকাটা গ্রাম, মানে গ্রামের লোকেরা দিয়েছিল। এখন আর কেউ জামাইকাটা বলে না, ওটাকে এখন শিবপুর বলেই, হাওড়া মানে উদয়নারায়ণপুর শিবপুর বলে একটা জায়গা আছে, ওখানে আমার মামা বাড়ি। আচ্ছা, আর ওই যেহেতু মার্ডারটা করেছিল ওটার হিসেবে নামটা হয়েছিল গ্রামের, তাই তো? হ্যাঁ হ্যাঁ, গ্রামের নামটা ছিল, মানে এখন আর কেউ বলে না। ওটা বলতো এই জামাইকাটা গ্রামে। হ্যাঁ, জামাই যেমন বলে না, এই ওই মেলা হচ্ছে ওই গ্রামে, জামাইকাটা গ্রাম, ফট করে চিনেই তো। ঠিক আছে, জামাইকাটা গ্রাম। মানে এমন কুচিয়ে ছিল, কুচিয়ে পাট ক্ষেতের মধ্যে পুঁতে রেখেছে। আর ওখানে সব বালি মাটি, সব বালি মাটি। মানে তো বৃষ্টি হয়েছে, আর ওখানটা পাট গাছগুলো নুন, আরো গ্লাসের মধ্যে যদি নুন দেয়, নুন পড়লে গাছের গোড়া ওখানটাতে গাছগুলো মরে যাবে। মানে ওরা পুঁতে ওখানে গাছগুলোকেও লাগিয়ে রেখেছিল। গাছগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, এগুলো তো আমি বলতে ভুলে গেছি। গাছগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, গোল করে জায়গা, কি ব্যাপার। তারপরে গন্ধ বেরোচ্ছে, কেউ অতটা করেনি। তারপরে যখন বৃষ্টিটা হওয়ার পরে যখন ওটা বস্তাটা উঠে গেল, কুকুর, তারপরে তোমার কাকে এরকম মানে খুঁজতে খুঁজতে খাচ্ছিল, তারপরে গন্ধ পেয়ে সব একজন দেখতে গেল, তারপরে বুঝতে পারলো যে এখানে লাশই ছিল। ঠিক আছে, এগুলো পুরো একদম সত্যি করেরই কেস। আমি আরো কিছু জানি, কিন্তু একটু ছোট ছোট। একটা একটা আমি বলবো, এটা আমার সঙ্গে ঘটেছে, প্লিজ আমি একটা বলবো। হ্যাঁ বলো বলো। হ্যাঁ, আমি বলতেছি। তো আমার আমার বাড়ি হচ্ছে জনাই রোড। আচ্ছা। ঠিক আছে, জনাই রোড। আর আমার ডানকুনি নাম শুনেছো? শুনেছি। তো হ্যাঁ, তো কি হয়েছে, আমার আমার বাচ্চাটা হওয়ার পরে আমাকে বেডে দিয়েছে, আমার সিজারে হয়েছে, বেডে দিয়েছে। 3 দিন পরে আমার ছেলেকে মানে মাঝে মাঝে নিয়ে এসে মানে দুধ ফুধ খাইয়ে নিয়ে যেত, আবার ওরা বাচ্চাকে আবার কাতের ঘরে নিয়ে যেত। তো আমি একদিন শুয়ে আছি, আমার ছেলেকে তখন আমার বেডে দিয়ে দিয়েছে। তো আমার মাথার দিকে মানে দরজাটা, আমার সাইডে আর একটা মানে বউ আছে, তার হচ্ছে মানে একটা মেয়ে হয়েছে, আর আমার ছেলে হয়েছে, আমরা দুজনে আছি একটা রুমের মধ্যে। তো দেখছি কি, মানে এটা দুপুর বেলার কথা বলছি, দেখছি একটা বউ না ভর্তি হলো। ঠিক আছে, ভর্তি হয়েছে, তার মানে ব্যথা ওঠেনি, তাকে মানে সিলাইন ফিলাইন দিয়ে ব্যথা তুলে ওকে মানে বেবিটা আর কি হবে আর কি। তো বেবিটা হলো, দেখি প্লেটে করে নিয়ে যাবে। কিভাবে প্লেটে করে নিয়ে যাচ্ছে কেন? বলছে বাচ্চাটা না মারা গেছে। ঠিক আছে, শুনে খুব খারাপ লাগলো, এই বাবা বাচ্চাটা মারা গেল, কি সুন্দর হয়েছে। তো বলছে যে এরকম মা হচ্ছে স্কুলে রান্না করতো, ভারী জিনিস টাকাতে গেছে, ঘাড়ে ফাড়ে লেগেছে হয়তো, বাচ্চাটা পেটের মধ্যে মারা গেছে, তো ব্যথা ওঠেনি, ব্যথা তুলে আর কি নর্মালেই করেছে। এরকম আফসোস করে আমি শুয়েছি, আমার ছেলে আমার সাইডে শুয়ে আছে, আমার হাতটা না মানে হাতটা আমার বেড থেকে নিচে গেছে। তো আমার হাতের আঙুল, আমি ঘুমের মানে এটা দুপুরটা তো গেল, ওই যে বাচ্চাটা নিয়ে চলে গেল, ওটা দুপুর বেলা গেল। তো রাত্রির বেলা পুরো একদম মানে নার্সিংহোম একদম অন্ধকার পুরো, মানে একদম অন্ধকার না, মানে জিরো লাইট গুলো জ্বলছে আমাদের রুমে, মানে বাচ্চাকে যাতে আমরা মানে দেখতে পারি বাচ্চাকে। হ্যাঁ, বাচ্চাকে যাতে দেখতে পারি, আয়াগুলো কিছু কিছু আয়া ঘুরছে, তার মধ্যেই আমি দেখছি মানে হালকা ঘুমের মধ্যে আমার হাতটা না এরকম পড়েছে, মানে বেডের থেকে একটু বাইরে পড়েছে। তো দেখছি আমার আঙুলটাকে না টানছে কে যেন। হ্যাঁ, আমি এটা মানে এটা কি সত্যি নাকি আমি স্বপ্ন দেখেছি আমি বলতে পারবো না। মানে পুরো ঘুমের আমি দেখতে পাচ্ছি যে আমার সাইডে ওই যে বউটা, ওর মেয়েটা কান্না করছে, ও থামাচ্ছে, ওই মেয়েটা যে কান্না করছে ওর আওয়াজটা আমার কানে আসছে না। ঠিক আছে, হ্যাঁ, ওর আওয়াজটা কানে আসছে না, ওই বউটা এরকম মানে বাচ্চাটাকে করছে, এরকম দোলাচ্ছে কোলে নিয়ে। হ্যাঁ, আর আমার হাত ধরে টানছে। আমি এরকম মাথাটা ঘুরিয়ে এরকম করে দেখছি কি বলবো তোমাকে, কালো কুচকুচে একটা ছোট বাচ্চা, মানে
1-2 বছরের বাচ্চা যেরকম হয় না, যেরকম হাইট, ঠিক হুম, আছে, বুঝেছি। ওরকম হাইট, আর হচ্ছে মানে রোগা খিনখিনে কালো চোখের যে সাদা অংশটা না, সাদাটা নেই, শুধু কালো। হ্যাঁ, আমার আঙুল ধরে টানছে আর আমাকে বলছে কি, ওই ওই ছেলেটা, ওই ওই যে ওই বাচ্চাটাকে নিয়েছি, তোর ছেলেকেও নিয়ে যাব। আর এখন এই কথাটা বলছে না, আমি কান্না করছি। আমি এটা ঘুমের ঘরেই দেখেছি, কিন্তু স্বপ্ন না কি আমি ঠিক বলতে পারবো না। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি যে আমার ওই যে সাইডে বউটা বসে আছে, বাচ্চাটাকে দোলাচ্ছে। হ্যাঁ, আর ওরকম ও বলেই যাচ্ছে আমার সাইডে এসে, তো ওকে নিয়েছি, তোর ছেলেকেও নেব। আর আমি ঠাকুরকে ডাকছি, আমি জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। তারপরে বজরংবলীকে ডাকছি, জয় বজরংবলী, জয় বজরংবলী। এখন তো আমি আর হনুমান চালিসা পড়তে পারতাম না, আমি ওরকমই ডাকছি, ভগবান তুমি মানে বাঁচাও আমার ছেলেকে, আমাকে বাঁচাও। এরকম মানে বলছি না। বউটা আমি কান্না করছি প্রচুর, বউটা আমাকে ডাকছে, আমি ওর আওয়াজটা আমার কানে আসছে না, আমাকে ডাকছে বউটা, আমি বুঝতে পারছি যে আমার দিকে তাকিয়ে বউটা আমাকে মানে কিছু বলছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি না যে কি বলছে ও আমাকে। কিছুক্ষণ পরে ঠাকুরকে ডাকতে ডাকতে, মনে মনে ঠাকুরকে ডাকতে ডাকতে ছেড়ে গেছে। দেখছি, ও দিদি তুমি কান্না করছো কেন, আমাকে বলছে, ও দিদি তুমি কান্না করছো কেন। আমি আমি জানো আমার সঙ্গে থমকে উঠেছি, জানো আমার কান্না করতে করতে বলছি, আমার সঙ্গে এই হয়েছে জানো। বলছে জানো তো, এই নার্সিংহোমে অনেকে মরে পড়ে, তো শুধু নার্সিং হসপিটাল খুব ভালো জায়গা নাকি এইগুলো, তুমি ওনার স্বপ্নই দেখেছো। আমি কি চোখ বন্ধ ছিল আমার, আমি ওনাকে জিজ্ঞেস করছি। বলছে না, তোমার চোখটা হালকা খোলা ছিল। যে এইটা আমার সঙ্গে হয়েছে, আমি এছাড়া আমার সঙ্গে কিছু হয়নি। এটা কি মানে স্বপ্ন দেখেছি না ঘুমের কি এগুলো সত্যি, আমি এটা বলতে পারবো না। ঠিক আছে, এই জিনিসটাই আমার সঙ্গে শুধু ঘটেছে। না, হাসপাতালে অনেক কিছুই হয়, মানে একদম যে হয় না বলবো সেটা না। এরকম অনেক ঘটনা ভৌতিক কথাতেও আছে এবং তোমার পডকাস্টেও আছে। হাসপাতালে হ্যাঁ। অনেক কিছুই হয়। হুম। তো কিন্তু যে আমি দেখেছি যে ওরকম দাঁড়িয়ে আছে বা কিছু, আমি নিজের চোখে মানে আমি এরকম মানে এরকমই বলতে পারবো না যে আমি আমি আরো জিজ্ঞেস করেছি ওনাকে যে দিদি আমার চোখটা কি বন্ধ ছিল। বলছে না দিদি, তোমার চোখ বন্ধ ছিল না, হালকা খোলা ছিল। ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কিনা, তারা একদম দেরি না করে আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে, যেটার মাধ্যমে তোমরা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। চলো, আর কথা বাড়াচ্ছি না, আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।